আজকে গিয়েছিলাম গাইবান্ধার বাণিজ্য মেলাতে। তো মেলাতে কি কি রয়েছে সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সাথে মেলাতে গিয়ে দেখা হয়ে গেল আমার কিছু ছোট্ট ফ্যানদের সাথে। আর তাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। আর আপনারা যদি গাইবান্ধা জেলার মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইবান্ধাতে কিন্তু বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, আর তাই জন্য আজকে আমার বাবা আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে গাইবান্ধার বাণিজ্য মেলাতে ঘুরতে। আজকে কিন্তু আমার দিদিরাও চলে আসছে সাথে, আর আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি ঘুরতে। আগে কিন্তু এমন হইতো যে বাবা আমাদেরকে প্রায় সব জায়গাতেই কিন্তু ঘুরতে নিয়ে যেত। তো আজকে কিন্তু আবারও মনে হচ্ছিল সেই আগের মতো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো আমরা কিন্তু গাইবান্ধা বাণিজ্য মেলাতে পৌঁছে গেছি, আর আজকে যেহেতু বারটা শুক্রবার তাই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল মেলাতে। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়াইছিলাম, আর আমার বাবা কিন্তু প্রথমেই চলে গেল টিকিট কাউন্টারে টিকিট করতে, যেখানে এখানে এত ভিড়ের মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর আজকে কিন্তু প্রচুর গরম ছিল। তো যাই হোক, এখানে কিন্তু এক এক করে টিকিট দেওয়ার পর আমরা সবাই কিন্তু ভিতরে ঢুকতেছি। আর ভিতরে ঢুকেই আমি একেবারে অবাক হয়ে গেছি, কারণ বাইরে যতটা না ভিড় ছিল ভিতরে কিন্তু আরও অনেক বেশি ভিড় ছিল। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যার একটু পর পর, যদিও লাইটিং থাকার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল, কিন্তু পুরো মেলাটা জুড়েই কিন্তু অনেক ভিড় ছিল আজকে। আর তার মধ্যে অনেক গরম, কারণ এত বেশি মানুষ, গরম তো একটু হবেই, তাই না? তাই জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা কিন্তু শুক্রবার ব্যতীত আসবেন, যেহেতু শুক্রবার ছুটির দিন থাকে, তাই জন্য কিন্তু সবাই শুক্রবার করেই আসে মেলাতে, জন্য আর কি এত ভিড়। আর আপনারা যাই বলুন না কেন, ভিড় থাকলেই কিন্তু মনে হয় যে একটা মেলা মেলা ভাব, তাই না? তাই জন্য যদি আপনারা ইচ্ছা করেন যে ভিড় সারা আসবেন তাহলে শুক্রবার ব্যতীত আসবেন, আর যদি ইচ্ছা করেন যে না এত ভিড়ের মধ্যে হইলেও আপনারা ঘুরবেন আর এনজয় করবেন তাহলে হ্যাঁ, শুক্রবারেই আসবেন। তো এখানে আমরা সবাই মিলে কিন্তু মেলাকে ঘুরে দেখতেছিলাম, আর এখানে কিন্তু অনেক দোকানপাট ছিল, সাথে এত সুন্দর সুন্দর নাগরদোলাও কিন্তু রাখা হয়েছিল। তো আমার কিন্তু নাগরদোলাতে ওঠার অনেক ইচ্ছা ছিল, আর আমার কিন্তু এসব নাগরদোলাতে উঠতে অনেকটা ভালো লাগে, কিন্তু কি আর করবো, ফ্যামিলির সাথে আছে জন্যই কিন্তু বাবা মা চড়তে দেয় না। তো যাই হোক, পরে কিন্তু আমরা এই চেয়ার কোস্টে নাগরদোলাতে চড়লাম আমার ভাই আর আমি। যদিও নাগরদোলাতে চড়ছি আর তারপর কিন্তু আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ আমি ফোনটা নিয়েই আর কি চড়ে পড়ছিলাম। যাই হোক, আমি তারপর এখানে কিন্তু দোকানে এসে জামা ট্রাই করে দেখতেছিলাম আর কি। আমার মাপের জামাগুলো অনেক সুন্দর ছিল, তাই জন্য আমি কি পরে পরে দেখতেছিলাম আর কি গায়ে ঠাকায় যে কোনটা আমাকে ভালো লাগে, ভালো লাগলে আর কি একটা নিব। তা ওখানে কিন্তু আমার দিদিরাও ছিল, আর তারপর কিন্তু অনেকগুলো জামা দেখলাম, কিন্তু কোনোটাই আর কি আমার তেমন আহামরি পছন্দ হইল না। মানে জামাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু আমার কেন জানি না মনে হলো আমার গায়ে ঠিক মানাচ্ছে না। আর এখানে আমার মেলাতে কিন্তু আমার মা আর আমার দিদি সবসময় যে থালা বাসনের জিনিসপত্র, এই যে সংসারিক জিনিসে কিন্তু খুবই বেশি আগ্রহ দেখায়। আর মেলাতে কি নেই, প্রচুর জিনিসপত্র, থালা বাসন থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার পেয়ে যাবেন মেলাতে। আর মেলাতে ঘুরতে ঘুরতেই কিন্তু আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেল। তো আমি কিন্তু আজকে ভাবতেছিলাম ওর কথা, দেখছেন আমাদের মনের কত মিল। মানে মেলাতে এসে কিন্তু ও আমাকে খুঁজে বার করছে যে আমি আসছি, আর আমিও কিন্তু ওকে দেখে কিন্তু অবাক হয়ে গেছি। মানে অনেক সময় এমন হয় যে আমি ওর কথা ভাবতেছি আর ও একদম আমার সামনে এসেই হাজির হয়ে যায়, তাই জন্য আর কি এত ভিড়ের মধ্যেও আমার ওর সাথে দেখা হয়ে গেল। যাই হোক, আমি তারপর কিন্তু এই পাশের এই ফুলের দোকানটায় আসছিলাম, যেখানে কিন্তু অনেক সুন্দর করে ফুল সাজানো ছিল। এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে একেবারে আসল ফুলের মতো ছিল। তো যাই হোক, আমি কিন্তু এই পাশে চুড়ির দোকানগুলোতে আসছিলাম, আর এখানে কিন্তু আমি বেশ চুড়ি আর ঝুমকো ট্রাই করে করে দেখতেছিলাম। আর আমাদের বাঙালি মেয়েরা, আর যাই হোক, ঝুমকোর প্রতি কিন্তু আর চুড়ির প্রতি একটু তাদের আলাদাই দুর্বলতা কাজ করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, তাই জন্য কিন্তু আমি অনেকগুলো দোকান ঘুরলাম, আর তারপর কিন্তু আমার পছন্দ করে একজোড়া চুড়ি কিনলাম। আর এখানে আসে দেখতেছি আমার ভাই কিন্তু আইস গোলা খাচ্ছে। আর মেলাতে এসে কিন্তু ভাইয়া বৌদি আর বড় মাদের সাথে দেখা হয়ে গেল। তো সবাই কিন্তু মেলাতেই আসছে আর মেলাতেই ঘুরতেছিল। তো তারপর কিন্তু আমরা সবাই মিলে বসলাম এখানে ফুচকা খাইতে। আসলে এই দোকানের ফুচকাটা কেমন আমারও কিন্তু খেয়ে দেখার অনেকটা আগ্রহ ছিল। এখানে ফুচকা অর্ডার করার পর আমরা কিন্তু আসে বসলাম, যেহেতু ফুচকা আগেই অর্ডার করে আসতে হয়, তো সাথে সাথে কিন্তু আমাদেরকে ফুচকা বানিয়ে দিচ্ছিল তারা। আসলে ফুচকা কিন্তু বাইরে খেতে গেলে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুচকাটা কাহামরি কেমন করে সাজাই দিছে। মানে দেখতে এতটা সুন্দর লাগতেছে না, খাইতে না জানি কেমন হবে। তো তাই জন্য কিন্তু আমি খেয়ে টেস্ট করলাম, খেতেই একরকম ছিল, বেশি একটা ভালো ছিল না। মানে দামের তুলনায় খাবারের আহামরি তেমন একটা স্বাদ লাগেনি আমার কাছে। বাদ বাকি সবার চয়েস তো সেম হয় না, সবার কাছে ভালো লাগতেও পারে, কিন্তু খাবার জিনিস দেখতে যখন সুন্দর হয় খাবার কিন্তু আগ্রহটা অনেক গুণে বেড়ে যায়। এটা আমার পার্সোনাল চয়েস আর কি। যাই হোক, তারপর এখানে কিন্তু আমার মা আর আমার দিদিরা আসে কিন্তু এখানে থালা বাসনের জিনিসপত্র দেখতেছিল। আসলে আমার মা আর দিদি কিন্তু এখান থেকে বেলনা চকি কিনতেছে দেখে দেখে। আসলে মেলায় প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, কি নেই, আপনারা কিন্তু একটা সংসার সাজানোর জন্য যত কিছু দরকার এই একটা মেলাতে এসেই কিন্তু কিনে নিতে পারবেন। আর এই যে এখানে গ্যাসের চুলোটা ছিল, এটা কিন্তু আমার বেশ অনেকটাই পছন্দ হয়েছিল। তো এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক জিনিসপত্রও ছিল আর কি। আর এই পুরো মেলাটা ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু এখানে অনেকটা
লেট হয়ে গেছিলো, মানে অনেক রাত হয়ে যাচ্ছিলো, আর আস্তে আস্তে কিন্তু ভিড়ও কমতেছিল। সাথে এখানে বাচ্চাদের খেলারও কিছু অনেক জায়গা করা হয়েছিল, মানে অনেক সুন্দর কিন্তু ডেকোরেশনও করা হয়েছে মেলার মধ্যে, আপনারা দেখতেই পাচ্তেছেন। আর এখানে কিন্তু এই যে বক্সিং করারও একটা মেশিন ছিল, মানে বক্স মারলে আর কি দেখা যায় এখানে যে কত পার্সেন্ট জোর আছে। তো এখানে আর কি সবাই আমরা মারে মারে ট্রাই করতেছিলাম। তো এখানে বেশ অনেকক্ষণ থাকলাম, আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি মেলা। যখন আমরা চলে যাচ্ছিলাম তখন কিন্তু আমার ছোট্ট দুটো বুনুর সাথে দেখা হয়ে গেল, তারা নাকি আমার ভিডিও দেখে এবং আমার সাথে ছবি তুলবে, কিন্তু আমাকে বলতে পারতেছিল না। তো এখানে কিন্তু আমি দাঁড়াই কিন্তু তাদের সাথে ছবি তুলতেছিলাম। আমাকে দেখে কিন্তু এতটা নার্ভাস ফিল করার মতো কিছুই হয়নি। আমি আজকে যতটুকুই এগোইতে পারছি কিনা সব কিন্তু আমার ফ্যান ফলোয়ারদের ভালোবাসার জন্যই। তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আমার ভিডিও দেখো, এটা দিয়েই কিন্তু আমি অনেকটা খুশি। আর আমার কিন্তু ভিডিও যে আমি করি এটার একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তাই এর পর থেকে কখনোই কিন্তু আমার সাথে ছবি তুলতে বা কথা বলতে সংকোচ বোধ করবা না। তোমরা যখন আমাকে এসে বলো যে তোমরা আমাকে আমার ভিডিও দেখে চিনো, আমারও কিন্তু অনেকটা ভালো লাগে। এইভাবেই কিন্তু সবসময় পাশে থাকবা। এই তো এটা হচ্ছিল আমার কিউট একটা বুনু। দেন কিন্তু আমরা মেলা ঘুরে এখন কিন্তু চলে যাওয়ার জন্য রওনা হলাম। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বাই।